হ্যাঁ রাস্তা তো কাবজাব করস রে তোরা কজন আইস আজকে সকালের আগে আগে 10 কোটি লোকে বয়ানটা শুনবো ওরে এটা কি সোয়াব এর গইতো না ওই বনি কিনলে তুই ক্যামেরাওয়ালার লগে কাবজাব করস এতে যাতে দেন এতে আর কাছে লইয়ান এনদি বইব আবার কথা তোমরা একটা মাহফিলে বেটা কথা কইলে বেটা কত বড় মারাত্মক গুনাহ দুনিয়ার লোকে দেয় তুই দেয় তুই হারা একটা দিছে তীরের সারে ক্যামেরাগুলো আল্লাহর রহমত কি তোরা কত হাজার লোক আইছো 20,000 আজকে রাত ফাইবার আগে আগে ক্যামেরার কারণে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী 10 কোটি লোকে বয়ানটা শুনবে তাহলে আমরা সওয়াব পাবো কিনা দে ক্যামেরা হলার করে বানাতে খানা খাবা একটা মিডিয়া 1 লাখ টাকা দিল তো আইতো না এতারা দে আইয়া তা করে আগে সুমা খা তুই তাকে লোকে কজ্জা করস বেড়া বেড়া আল্লাহ হেদায়েত করুক তোরে ধমক সারা পৃথিবীর মানুষ শুনছে বেড়া মাল ওড়ন হয়ে যাচ্ছে বেড়া প্রিয় বন্ধুরা আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো কি নিয়ে ইমানের আর ভাই কথা কও না সময় কম দিমু ইমানের আরো জোরে ইমানের গুরুত্ব ভাই আপনি আমারে একটু আল্লাহর রাস্তা আপনার কাছে মাপ চাইয়ের দেখছো তুই এটা হাত একটা রায় দিছে মিটতে হাতের কিছু কষা পাগল করিয়ে লেতেছে বুড়িয়াটা কিনলে মাসুম ভাই আপনি কেন আনলেন রিকোয়েস্ট করিয়েন না এমনি দোনো ভাই বন্ধুর মতো আছে আরাফাতি ভাই তুই আবার ইয়েনো কিনলে বইস না তুই সাজ সাহেরা দেখেনি ক্যামেরাগুলা চালু এখন তো তোরে দিব শারমিনের জামাই করি এদিকে এদিকে কথাগুলো কি আর ডিলিট হইব কেন কষ্ট দিতেছেন এদিকে এদেরকে বসা বসা ঠেল ঠেল এদেরকে ঠেল লোকটারে আমি বারবার মাইকটা সেটিং মিলে দিয়ে সে পাগল করিয়ে লেতেছে আমারে মরি যেতেছি মাইকটা টানের লগে মরি যেতেছি এদের খাচ্ছত খারাপ টাকা কমাইবার জন্য এরা এ সমস্ত এসকারাপ মাইকানি আঙুরে মারিবার লাইন এগুলো নিয়ত খারাপ আমার তো আসল কথা লই যাও মাইক লাগবে স্ট্রং কলেজার পুরে মানুষ ওয়াজ শুনে খুশি হয়ে বাড়িতে যাবে এ সমস্ত মাইকে কথা কইলে আমরা বাঁচিও ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো কি নিয়ে ইমানের গুরুত্ব ইসলামের বিল্ডিংটা যে 5টা পিলারের উপরে দণ্ডায়মান এই 5টা পিলারের নাম কি ঈমান নামাজ রোজা হজ যাকাত ভাই একটু জোরে কোন ফিসান না ভাই আল্লাহর রাস্তা আমনে কদের ফিসান না আমনে খাড়াই আবার হেরা তো দেয় না দাঁড়ানোর আর বসার আদবে শিখলেন না ভাই পিলার কয়টা ভাই আপনারা কথা কইলে দ্রুত ওয়াজটা বুঝে দিতে পারবো বিশাল একটা বিষয় ভাই 40টা পৃষ্ঠা এটা নোট করছি 2টা বছরে এই বিষয়টা শেষ করা যাবে না সেই বিষয়টা আমি 40-50 মিনিটে দিব এবার বোঝেন আমার কত মেহনত করতে হবে ক্লাসে কিভাবে আমাকে বুঝাইতে হবে আমার একটু সহযোগিতা করেন আল্লাহ বলছে জাফরপুর মাহফিলে আইলে শর্ত 2টা কয়টা ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু জাফরপুর মাহফিলে আইলে আল্লাহ কয় তোমরা কোরআন মনোযোগ দিয়ে শুনবা ওয়ানসিতু চুপচাপ থাকবা এই 2টা কাজ করবা কয়টা মনোযোগ দি শুনবা চুপচাপ থাকবা কথা কইলেন না দে চুপচাপ জোরে কও চুপচাপ এই 2 কাজ করলে 3 নম্বর ট্রানজাকশন আমি করব লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ তোমাদেরকে দয়া দিয়ে দেব বিয়ে করে দেব বিদেশের লাইন করব চাকরি বাকরির ব্যবস্থা করব ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করব রিজিক বাড়াই দিব যা যা দরকার আমি সব তোমাদেরকে মাহফিল থেকে দিয়ে দেব বুঝি না কিতা কইছিলি হ্যাঁ এগুলো হানুকা করে ভাত খাওয়াইতেন না কোনো কলব মোতাবজ্জ হয়ে গেছে খানার দিকে জোরে সুবহানাল্লাহটা কসা সুবহানাল্লাহ যেটাকে কইছত মনে যেন বাড্ডু বিকেশে আনছত বিকেশে সুবহানাল্লাহটা নাসপার করছে জোরে কও সুবহানাল্লাহ
তুরহামুন মাজুলুস সিগার, যা যা দরকার বান্দা, এটা রহম শব্দটা আম, সব রকমের তোর রহমত দি দিব আল্লাহ, দি মাহফিল তুই বাড়িতে পৌঁছাইব। সুবহানাল্লাহ কও। আর মাহফিলে 15 মিনিট করছি কজ্জা, 15 মিনিট বেচছি খুতবা, তো মানুষ আইব আর মাহফিলে জীবনে এই সমস্ত কজ্জা কারাঙ্গাল দেখি। আচ্ছা, কোনো কারণে তোর চন্দ্রগুঞ্জ ছতলা ভবনের ফিলার হাঁসটা তো 4টা নাই, কটা নাই? ঠাস ঠাস কই এলা, কটা নাই? বিল্ডিং টিকবো নি? হ্যাঁ, আজকে হিডেও আজ কেনে বিল্ডিং টিকাম যায়, বাইর মতো করি গো, কেনে বিল্ডিং টিকাম যায়? কারণ ফিলার কি কোনা দিকে আড়বি না মধ্যম দিকে আড়বি? এই সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআ জিবরাইলুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরিল আমিন জাফরপুর আইস, নবী কোন জাফরপুরে খুব বড় মসজিদ, সাহাবীর ঘরে লই মিটিং করে, এজ ফর এক্সাম্পল আর কি। জিবরিল আমিন আই কো হুজুর ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই ওই মিটুর গো বাড়ির দিকে তো দেখেন খাদিজা আইতে আছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন দেখবেন যে খাদিজা আইয়ের আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বইলেন ম্যাডামেরে আল্লাহ ম্যাডামেরে সালাম দিছে। দেখছেন নি সুবহানাল্লাহর অবস্থা এদের, যেন সুবহানাল্লাহ, যেন লোকাল গাড়িতে সুবহানাল্লাহ জোরে গো ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল তারা সালাম দিছি। কয়টা গেল শুভ সংবাদ? কয়টা? 3 নম্বর শুভ সংবাদ হচ্ছে ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ। ওই যে মালানা মাসুম বিল্লাহ সাহেব যে জিগাতলি ধানমন্ডি এলাকায় ইমামতি করে, এই এনে ইমামতির লগে একখান বিশাল বিল্ডিং আছে হাউজিং প্রকল্পে, এনের এই প্লাট বিবলকের বাড়িটা ওনার। এই বিবলকের বাড়ি এমন বাড়ি আল্লাহ তারে শুভ সংবাদ দিছে জান্নাতের, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই আর কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে কয়টা শুভ সংবাদ? কয়টা? কোন কিতাবের হাদিস? সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন পৃথিবীতে একমত, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, as-সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপর কোরআনের পর এই সরসাহি সহ সারা পৃথিবীর সবচেয়ে সহি গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। হাদিস নম্বর 3820। আরে ভাই নম্বর কস না, 3820, কারণ দাগ নম্বর করতে আছে যাতে বাদ যে তোর বললগে গুগল থেকে হাদিসিটা নামাইতি হারস। এখন বুগি যুগি 2 নম্বর ওয়াজ দেওয়ার কোনো সুযোগ মানুষ হচ্ছে না, ডিজিটাল মাপ সব চলে, ডিজিটাল খারিজ খতিয়ান, ডিজিটাল মিটার প্রিপেড। এখন ওয়াজ চলবে কি ডিজিটাল। ওই যে মুফতি মোহাম্মদ আলী ভাই কইছিল কিতা, আল্লাহ গো হুম্মা সল্লে গো আলা, আই হুতি হুতি শুনছি সল্লে গো, গোটা লাগালে কি হবো? জাল নোট। কি নোট? চলব নি? তোরা এনে থাই আমি আর ওয়াজ করতে এলি না, রায় রমহুতি ঘুম থাই শুনছি ওয়াজ, পুরাটা ওয়াজ মাইকে ঝাঁ ঝাঁ করছো না, উড়াটা বুঝতাম, কিন্তু ওই চললে গো ফিকা ফ্লেসে দিয়ে বালা করে শুনছিলাম। ঘুমাইনি কথা কবি ঠাস ঠাস 40 মিনিটে ওয়াজ বুঝ দিয়ে লাইম ন, রাত শেষ করিম তোর খানা শেষ রাজ্যা, কারণ আমিও খাই ন তোরও শেষ করিও। আমি খাই ন, খাইলেও ওয়াজ হেডের ভিতরে সামা হয়ে যায়। আমি 3 স্টার হোটেল খাইম চৌমনি, আল্লাহ কিতা কিতা বেলে দিছি। আমিন ক খাই তো গায়ে থুতিম হুতি মাদ্রাসা যাইম গো রাত, আর এ হাঁকে বিল্ডিংও যাইম, বিল্ডিংও হানি দিও, হানি দিয়ে যাইম গো। এবার এইগুলো আমার রাজ্যের কর্মসূচি। আমিন ক। তাহলে আমারে আল্লাহ কয়টা শুভ সংবাদ দিছে? আরো জোরে। কিতা কিতা? আল্লাহ সালাম দিছে, বাইর মতো করি কো আল্লাহ কিতা করছে, আর কে সালাম দিছে? জিবরাইল আলাইহিস সালাম। আর কিতা করছে?
জান্নাতে একটা বাড়ির শুভ সংবাদ ঠাস করি কস শুভ সংবাদ। যে হাদিসটা কইছি হাদিসটা শক্ত আছে তো, হ্যাঁ সমস্যা এক জায়গায়। এই আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওকে রোজা থাকে না, একটা টিয়া জাকাত দেন। নবীবের গত ব্যবসা মালয়েশিয়া, আম্মাজি খাদিজাতুল কুবরার ব্যবসা ইয়েমেন সহ প্রায় ওই যুগের পৃথিবীতে। আর হজও করেন, ওনার বাড়ি বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি খানায় কাবা বাইতুল্লাতে, কবর পর্যন্ত বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? আচ্ছা থাক, টাকা যেহেতু আমি খাইছি, এরকম ভাত যেহেতু আমি খাইছি, সুবহানাল্লাহ আমার কন্টাক্ট। আল্লাহ তুমি সাহায্য করো। এখানে কি শতান হান্দাইছে না কি হান্দাইছে, এরকম লোকে আমি কর্যকরণ লাগে বেশি। আল্লাহ আমি দুর্বল মানুষ, আল্লাহ আমার এই ক্লাসটা কিভাবে আমি দ্রুত বুঝাই দিতে পারি, আমারও সেই তৌফিক দাও। আরো জোরে আমিন। কি আল্লাহ না তো করলাই? শিক্ষকের দোয়া করে, কত সিটিং ছাত্র। তো আম্মা নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, দিছেনি। আর ওনারে আল্লাহ শুভ সংবাদ দেয়, সালাম দেয়। ঘটনাটা কিতা? এ ওয়াজে কালকে লাগবো ফেস। এ জাফরপুর সরসাই ওই দক্ষিণ হাড়া যে সলিমুল্লাহ সাগুয়া দোয়ান আছে, ৯৯ জাফরপুরের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া মেয়েটা নি কইব ফজ্জা নাড়া। আচ্ছা বাচ্চু ভাই, ওয়াজ তো শুনছেন আপনার জীবনের ৭৭তম মাহফিল, ৭১তম মাহফিল। হ্যাঁ শুনছি, এটি বুঝি ওয়াজ। এ মাসুম বিল্লাহ হুজুর ইজ্ঞা গেরাম জোরাই হেমিয়া চাইছে, হেমিয়ার কৌরামের হুজুর আনে। আচ্ছা বাচ্চু ভাই আপনি কোন সে আগে কি ওয়াজ দিয়ে এরকম আসিল? বাচ্চু বিনিটারটা নিয়ে শুকা হালাই কয় না তো কি হয়েছে, ও হেতে গেছেন না ওয়াজ করছে আফসারিয়া, অত খারাপ হেতে। তো কয়ে ফজু ভাই কি হয়েছে কয়ে তাঙ্গ নবীর বড় ওয়াইফের নামে বদনামি করছে। আঙ্গর নবীর ওয়াইফ খাদিজা বিলে রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না। আগেও তারা ওয়াজ শুনছিলাম ভাই, সুয়ারি বেশি আমরা জিরাফি গেছি মাহফিল ভাই, তোমার তো মনে আছে আরো ৬০ বছর আগের। আগে কত দুরূদ হইতো, মিলাদ হইতো, কিয়াম করতো, তওবা ইস্তিগফারিল্লাহ হইতো, মাহফিল শেয়ার করতো, মা বোনেরা কাঁদতো, কত সুন্দর ওয়াজ আসিল। আহার দিন কই গেল? ইডি বুঝি ওয়াজ। নবীর বউ বেলে নোয়াজ হরে না। বাচ্চুনারা সকাল ৮টা ১৫ এনে শুকটান দি, চার কাপটা এনে থইবে, এটা এনে শুকটান দি, শুকাটা এনে যা রাধি কইব, মেয়ে শুকে হাল্লাই কইব। আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই ও শুনিলন বুঝিলন ও আজ বাচ্চু ভাই। আম্মা জিরানতে কালে ২ বছর পর মেয়েরাজ রজনী অনুষ্ঠিত হয়েছে, মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা নামাজ পড়বো কেমনে? ভাইয়ের মতো করি গো কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের ৪ বছর পর। তাহলে আম্মা জাকাত এবং রোজা করবে কেমনে ঘেরে? অষ্টম হিজরিতে হজ ফরজ। কি ফরজ? আম্মার এন্তেকালের কয় বছর পর? ১০ বছর। কয় বছর? ১০ বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে হজ করব? শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ সালাম দিয়া জান্নাতের শুভ সংবাদ দিছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ভাইয়ের মতো হালাই সরে কো বেশি দাম, দামের লগে ইমান ফিকা ফেলবি নুরানির মতো। ২ নকতাওয়ালা কাপ জিহবার গোড়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া ২ নকতাওয়ালা কাপ। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম। আর জোরে, আর জোরে। এই চন্দ্রগঞ্জ হুব বাজার আর হসিম বাজার লাগছে মারামারি। কিতামা লাগছে সবরবার মসজিদের ইয়ান্তু ইয়ান দিয়ে আছে মোহাম্মদ সাল্লামের পার্টি।
আর হসিম বাজার লোক কুরা সাইডে হচ্ছে হিয়ানো আছে তাগুত শক্তি বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি এটাও সহিহ আল বুখারীর হাদিস এটা হলো 2808 নম্বর হাদিস একার নম্বর সব কইয়ে যাতে তোরা আরো ধরতে সুবিধা হয় নম্বর সব মিললে হাদিসিকে না হাইলে আরো ধরিয়ে লেবি বলে তুই ইডি করো আঙ্গরে গের আর কত খেলাইবে আফসারি নোয়াখালী তুই এটি ওয়াজ করছো এটি আসেনি দুনিয়াতে আগে হুজুরের এক এক কিতাবের নাম করতো যেটি গুগলে হাম যাইত না গুগলও আসছিল না একাদুল হাগা মুকুদুল কুদ্দুস কিতাব তুই এনদিতে বইসেত কদুর ফিরসেস আছে কজনের হক নষ্ট করছ কি তো হইবি আলেমে কি লাভ হইব পিছে আইকিউ একটা মোমেন্ট সবসময় সতর্ক থাকে এতে ওরে ফাঁসা ডলে পিছে কার খারাপ এই যে মানুষটি দেখে না এই দিব আর কাছে এই দিব সাইবি তো বই আগে মাথা সাইবি তো তোর মাধ্যমে কারো হক নষ্ট হয় কিনা আমিন ক তো এখন আগাই নিতেছি ওয়াজ মারামারি লাগছে কনে রে চন্দ্রগুঞ্জ কাফের পক্ষ থেকে এক সৈন্য আছে আতা রজুলুন মুকান্নাউন বিল হাদিদ এক লোক আইছে লোহার হেলমেট পরি নবী গো নবী সবুর ভাই মসজিদের ইয়ন্তি খাড়া জিহাদ করেন না কোবাই লেবেল্লা আসছিলাম কোবাই দেখ কেমনে আইছে হাদিস একবারে ফিক্সার ভিডিও ফিক্সার দেখাইতেছে এটাও সহিহ আল বুখারীর হাদিস কতক্ষণ কি হয়েছে কোবাই তো মুকান্নাউন বিল হাদিদ হেলমেট পরি লোহার জামা কাপড় পরি হুজুর এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে এখন আমি মাসুম বাড়িকে দল যোগদান করছি সদস্য বরণ পূরণ করতাম কেমনে অন্ত যুদ্ধ চলতেছে কলমা হড্য তো সময় লাগবে অনকি আসলিমু আর উকাতিলু অনকি ইমান আনতাম না কোবাকবি করতাম নবীজি কয় আসলিম সুম্মা কাতিল আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা লোকটা আগে ইমান আনলো তারপর জেহাদ করলো জেহাদ করে অসংখ্য কাফেরকে হত্যা করলো নিজ শহীদ হয়ে গেল লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে নবীজি সাহাবীর গণে কয়েক ক্যান্টনমেন্ট থেকে চন্দ্রগঞ্জ থেকে সাহাবীরা রে উনজুরু ইলাইহা আইলাল জানাজাতে রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা এই লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি ইমান আনি লোকটা কত নামাজ পড়তে পারে না হাচ্ছুনি রে ওগর রোজা থাকতে পারে না সুন্নতি দাঁড়িয়ে রাখতো আঙ্গ সরসাই মাদ্রাসাতে ভর্তি হইতো হাচ্ছুনি রে আল্লাহ জাল্লা জানু তার জান্নাতের নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে তাইলে ইমান বড় ধন ধন হরে ইমান বড় এটারে সেভ করতে হইব তোর আর কিছু না থাক ইয়ার মিলল সরকারে অটো পাস করোনা রোগতে অটো পাস দিতেছে এই গত বছর 24 সালে তো 2-3 সাবজেক্ট হয়েছে পরীক্ষা ইন্টার আর আলেমের সিলেট বন্যা রক্ত সরকারও কাছে হরেনি পরীক্ষাটা দেখি বন্যা কি হয় এটা হইতে হয়ে গেছে ফেনী বন্যা ফেনীর হানি ঠেলা দিছে আঙ্গন নোয়াখালী সরকারে কয় অটো পাস কি পাস আর জোরে ঘুমাইনি করো তো বললাম বহুত সময় কষ্ট করছি পিক আপ ঠিকভাবে হয় না একটু ফিটি করছে রেডি সকাল 10টাতে ফিটি করি আমি ভুল করছি ক্লাসে আগে ঢুকে আলেছি রেডি হ্যাঁ বুড়ি হাত খোলো যারা হাত পিক আপ লো ভাত খাইবাতে আত শেষ রেডি রেডি মাকে আতুর ফুটে লিখে ফাঁসে মার গেঁড়ির মধ্যে মার ঘুমজাস কা রাত 12টা তো তোকে কি এর ঘুমের জরুরি ও আসুন তুই তো শহীদ হয়ে যাবি ঘুমাবি গারে তকবীর দে লিল্লাহে তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর তাহলে বেশি দাম ইমানের বেশি দাম ইমানের লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া উপায় নাই রে ও ভাই রে লা ইলাহা ইল্লাল্লাহ ভাই ইমান না নি যদি তুই নবীর আব্বাস লাভ আসেনি আজুরিয়া ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা 2 পয়সার দাম আছে 1 পয়সারও নাই এরপরে লূত আলাইহিস সালামের ওয়াইফ
দাম আছে? আল্লাহ ফোন করে দিছে, লোক আজকে ইডেন এবং ইটালি উল্টা আলাম, আজকে বেটার লাগা দিছে যে বিলামিন আসমান তো তুলি ছাড়িব। আল্লাহ কি ইত্তাম, তোমার জাতি যে ঘটনা খেলাইছে লেওয়া তাত করে হোলায় হোলায় জিনা, এই কারণে আমি পুরা দেশ উল্টালাম। তুমি ডাইরেক্ট সকাল হওয়া পর্যন্ত শুধু সামনে তাকায় দৌড়াও, পিছে তাকাইবে না। যাইবার সময় বরে বলায় কলিজার টুকরা ডার্লিং আইও না। আল্লাহ এনে ডাইরেক্ট ফোনটা করি কেন ইয়া লোক কারে বলাও, আল্লাহ জাফরপুরের আর ওয়াইফে না লাইসামি নাহালিক, সে তোমার আহাল নয়, হেতে তোমার কিসের বউ? আর একটা বার হেতিরে ডাক দিবা, রো নবতী কাড়িয়ে লাগিম, দৌড়াও খালি দৌড়াও। সুবহানাল্লাহ। তাহলে ইমান ছাড়া নবীর বউ দাম আসেনি? আছে। নবীর হোলা কেনান্যা সন্ত্রাস আঙ্গ সরসাই সবুজা সাগরকে আকাশা মিন্টার লগে আড়ে, ঠিক কিনা? সূরা হুদের ভিডিওতে বলতেছে আল্লাহ, দেখাইতেছে ফিল্ম, আল্লাহ আল্লাহ শাহানু কোট করি চরসাই তো ওয়াজ করি শোনায়। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ওয়াজ করছে, কয়শ আফসারি তো ওয়াজ করি হইসালয়। নূহ আলাইহিস সালাম কোনো হইসালয় নহ, একবেলা ভাতও খায় ন, বংশ পরম্পরা দাওয়াত দিছে আফসারি রে। আফসারি হাতেও সিটিং, ২০০ বছর তার ওয়াজ করি হাতে হইসাও দেন ইমান আনে ন। পরে তার আফসারির ফোলার করে দাওয়াত দিছে। এইভাবে মনে করছে হোলাগুনি মানানব, হোলার গুণ হয়ে ডাকাতের ঘরও ডাকাইতেছে, খুনির ঘরও খুন হয়েছে, সোরার ঘরও সুন্নি হয়েছে, ঠিক নেই? সোরার ঘরও সুন্নি হয়েছে। ৬২ বিলিয়ন লেগেছে আঙ্গ, ১০০ বছরের রিজিক, ১০০ বছরের রিজিক। এরবারে ওনারে মারি সমনি পৌরসভা ডাস্টবিনে তুই রাখতো কারে? নূহ আলাইহিস সালামের। কারে? নূহ আলাইহিস সালামের মারি তুই রাখতো বস্তা বাঁধি। এসকারাপ টোকান্যারা গেলে বস্তা মনে করছে কিতা হাইছে, খুলি সাহেদে প্রাণের স্পন্দন আছে। নূহ আলাইহিস সালাম এরপরে কোন রকম জীবনলে আবার আয় সরসাই ওয়াজ করতো, ইয়াকশাউ সিয়াবাহুম আলা উজুহিম। তারা নূহ আলাইহিস সালামের ওয়াজে তো মুখ বান্ধিয়ে এলে তো হুজুর গালি ওয়াজ করে, এত মারা মারলাম মরে না। একদিন ডাইরেক্ট আয়নাগরের থেকে দোয়া করে দিছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, একটা বাড়িঘর রাখবেন না পৃথিবীতে, কাফির গাগো সব ধ্বংস করে। ভাই ও ভাই, আপনার দুইটা ফাওদরি কইও ভাই, আপনার দূরের মাইকগুলা বন্ধ করি এলা হাইলে মরি যাইতেছি মাইকের টানের লগে। আয় কত তাগরও ওয়াজ করি, আন্নাল্লাহ দোয়া করি দরকার। শুধু দূরের মেশিনগুলো আমি কর্তৃপক্ষ থেকে আমি বুঝাই, মানে ডরাইয়ের নানার মাইকও বালা, শুধু দূরের পাওয়ারটা কমানো ভাই, মরি যেতেছি। এক একটা কথার লগে মাথাটা ঘুরাইতেছে। এত হাজার মানুষ তাগরে কদর ওয়াজটা শুনাই। জহির ভাই ব্ল্যাক লিস্টে লেখেন এই এলাকা, দরকারও ওয়াজে করতেন না, এই জন্য বক্তা বেগুন চার গই আটা বাঁচলে না বেটা ওয়াজ আঙ্কর ধরে হত্যা করি এলাছে তোরা। ওহ ওরে আল্লাহ, তোমার সাহায্য চাই, আমিন ক। প্রিয় বন্ধুরা, তো দোয়া করছে কি, আল্লাহ কাফির গাগো একটা করো রাখিও না। দোয়া কবুল হয়েছিনি? মহাগ্রন্থ আল কোরআনের কথা বলছি, আমার কথা নয়। আয়নাগরের মজলুমের দোয়া কবুল হয়নি? হয়নি? আহা হা, কারমার হুতে চিৎকার মিলি গেছে। আমির হামজা সাহেবে কয়, আমরা এক জেলে ৮০০ মতো লোক আছিলাম, গভীর রাত্রে চিৎকার শোনা যেত, মানুষ কাঁদত, আল্লাহ আমি কোন অপরাধে আইছি আল্লাহ। মানুষ কাঁদত। পৃথিবীতে এমন দেশ আর নাই। বিডিআরদেরকে ৭ বছরের জেল দিয়ে ৭ বছর জেল খাইছে, ছাড়ে না, ১৭ বছর আটকায় রেখছে। আহারে আল্লাহ, কেমনে দেশিটা তুমি রাখছো? কত মানুষের বদদোয়া দেশিটার ভিতরে আছে, ঠিক কিনা? শুধু যারা বিপদে পড়ছে তারা ছাড়া দুঃখ কেউ বোঝে। ফোন দিয়ে দিছে ডাইরেক্ট, ও আল্লাহ একটা বাড়িঘর রাখিও না। আল্লাহ কইছো নি? কইছি। হিরবানি কোন ইত্যান্ন ফাসনাইল ফুলকে বেআইনি না,
কথা হইলে আয় চাই থাইম তুই আর জিবিল আমি রান্তা ঢেলে ঢেলি নৌকা দি তক্তা চির নৌকা বানাও সুবহানাল্লাহ। আর যে সময় দেখবে দে নোয়াখালীতে চুলা ফাটি ফাঁকগরে তু হানি বার হয় মনে করবে দে ফিতি বিশ্বাস করিয়ে লাই বাহারে আবিয়াত সব সাগর আসমানের সাগর পর্যন্ত খুলি দিও ফানি আর ফানি দেখব ফানির বাড়ি আকাশে বিজ্ঞান ফেল বেড়া ওয়ামচাল না মিনাস সামায়ে মা তাহলে বুঝা গেল ফানির বাড়ি কোনায় আকাশে তোরা তুই এটারে খালি দেস ওয়াদকুন এটারে গণীভূত করে কে আত্মা খোল আই কালাস শিক্ষক আত খুলি আর তুই রানের ভিতরে আতিয়ান রাহা দিস কিতা দচ্ছ মানিক কেল্লা নিয়ে আন্ডা খাই এলেব তো তোর হিমবা হিয়ান্দিনই ধরে নিস আকুল কে কয় আই এমনি কইছে আল্লাহ আল্লাহ মহব্বতে ক আল্লাহ আল্লাহরে কবি কলজা ঠান্ডা করি বড় করে কবি বেটা আল্লাহর নাম যদি না কস কারে কবি শীতকার দিক আল্লাহ এ হয়েছে সৌন্দর্য বেটা তার নামের আদব আছে তো তো নহু এ তুফান দেখলে বন্যা দেখলে তোমার মুমিন গুলারে লই উঠে যাইও এখন জাফরপুরের দইন হারার কুদ্দুসের মা ওই মানাচ্ছে বুড়ি অজ্ঞা কয় মা এভাবে এভাবে তুফান আইব আমনে আমার নৌকাত চলিয়ে স্টেশনে মাসুম বাইর বাড়ির ইয়ে ক বাবা আমি বুড়া মানুষ এখনো মোবাইল চালাইতে পারি না ইন্টারনেট বুঝি না খবর টবর রাডার মাডার বুঝি না আরে কোদের মনে করি উড়ে লইয়ে তো যাক আচ্ছা ঠিক আছে মা দেখা যাক নূহ আলাইহিস সালাম সব মুমিনেরে উড়াইছে উড়াইতে উড়াইতে কুত্তা কুত্তনি বিলাই বিলাইনি সিয়া সিয়ানি উন্দুরগা উন্দুরনি সকল প্রাণীর ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার ক্রস করি করি উড়াইছে তাম পৃথিবীর সব প্রাণীর জোড়ায় জোড়ায় শুধু ভুলে গেল আল্লাহর প্রিয়তম বান্দির কথা 15 দিন পর মনে হইল বুড়ির কথা তাম পৃথিবী লয় কিস্তি বাঁচতেছে পৃথিবীটাই সাগর হইয়া গেছে আসল প্রিয় ব্যক্তির কথা মনে পড়ল না উঠবার সময় হুতেরে কয়া বুনাইয়ার কাম মালা ওয়ালা তাকুম মাল কাফিরিন পুত্র বুনাইয়া আল্লাহ বলতেছে সন্ত্রাসীরে কেমনে দাওয়াত দিবেন তাজগিদ দি করতে আছে ও কলজার টুকরা ও সন্তান কলজার টুকরা রে আয় আব্বার লগে নৌকা তোট ওলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় ও আব্বা আয় উড়ি যাইম পাহাড়ে বন্যা আইলে ওসি সাহাবার মহব্বতের লোক আছে আমার জনটা মনটা টুটুল্লা খাতিল্লা লোক আছে আয় আন্নের নৌকা তুটতেন ন আন্নের প্রতি যে তুই মানানি নেওয়ার দরকার নাই আল্লাহ জাল্লা শাহানু কলা আসিম আলী আউমা মিন আমরিল্লাহ নহু আমনে কই দেন আজকে আমার আজাব আই গেলে কেউ ব্যস্ত না যে 5 আগস্ট 8টা বাজে চিকেন ফ্রাই রাইনবো খানা এটা কিন্তু ফেরেস্তারা রসিগর হান্দাই সিল মারি দিছে এটা কবি নজরুল সরকারি কলেজের অমুক লাগাই এলে ঠিক নি রে ও মাগো মূর্খা রান্ধে কে সকাল 8টাতে আর 2টা বাজে খায় কে কে রে আল্লাহ কো লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ আজকে বাঁচত না কেউ হুতেরে কইতেছে হুত আইসা একবার দুইবার তিনবার ডাক দে আল্লাহ মোবাইলে ভিডিও কল দে ন ঘটনা দেখে এলাও রে আল্লাহ আল্লাহ কি হয়েছে হ্যাঁ তুমি কারে ডাক দাও কার হুতেরে এত সন্ত্রাসী এত সরসাই কেন্দ্র দখল করছে সবিজের লগে সমিনার লগে 950 বছর জ্বালাইছে তো এ হলা লাইছে মিনা হালিক সে লাই লিল্লাহ পড়ে না হাতে তোর কেন হলা রো নহ নবতী কাটিয়েলাম রাস্তা মাফ ওড়াও পুরা পৃথিবী ধ্বংস করিয়ে ওড়া ফোলারে আর একবার ডাক দিবা তোর নবতী কাটিয়েলাম নাউজুবিল্লাহ কর তাহলে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ বেশি দাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুতের লগে চন্দ্রগঞ্জ বই সবুর ভাই মসজিদের ইয়ান দিয়ে আড্ডা দেয় আর কি কথা কথা উঠছে আব্দুর রহমানে কয় কলজার টুকরা হুত কয় আব্বা বদর যুদ্ধে আনারে চন্দ্রগঞ্জ মারামারিতে বদর যুদ্ধে 5 বার ভাই গেছিলাম কারবার খেলাইলাম না কল্লাটা লই লইতাম তবে আন্না তো আর দাদার
কলজের টুকরা হুদা দাদার দাঁড়িয়ে দিয়ে হাটের লাই নিয়ে গেছে আবু কোহাফা হেতে কানবো আন্নার লাই 90 বছর গাঁর দাদা বান্দিরুত তোরে যদি আই হাইতাম তোরে হাইলে তোর কল্লা উদ্বোধন করতাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ আব্বাই হাঁসবার ফাইছিলাম আন্নারে তোর বাড়ির সামনাসামনি শর্মে হরে গেছি মুখ ফিরে এলাইতাম লা ইলাহা ইল্লাল্লাহর যারা আছে লোক তারা আমাদের আই লাভ ইউর লোক সাই ইয়াহিয়া সিনওয়ার হোক সাই ডক্টর মুরসি হোক সাই ইমাম ইবনে তাইমিয়া হোক তারপরে সাই সৈয়দ শহীদ কুতুব রহমাউল্লাহ তাআলা হোক সাই ইসমাইল হানিয়া হোক কথা ঠিক কি না আমনের হুতক লা ইলাহা ইল্লাল্লাহর মুমিন না থাকলে হাতের দাম নাই হাতের দাম 15 দিন পর বুড়ির কথা কই কিস্তির মধ্যে কাঁদে সব সখীরে পার করিতে নেব আনা হয় আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি হ্যাঁ রইয়া কিভাবে মারে এবার হেতি কি কয় ও সুজন মাঝি রে হ্যাঁ ও নি মানে হেতিয়ে কয় মাঝিয়ে কয় সবাই তো হইসা দিয়ে হারয় ডার্লিং তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা কত কানের সোনা ন কনা এই সোনা দিও কামইত ন তোমাকে চাই ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে ও সুজন মাঝি রে আমার দিকে চাইও না সবাই রে একে একে নৌকায় উঠাইলো বছর ভাই চন্দ্রগুঞ্জের কুত্তা কুত্তুন্নিরে নূহ আলাইহিস সালাম কিস্তিতে উড়াইলো শুধু ভুলে গেল জাফরপুর দক্ষিণ পাড়া কুদ্দুসের মারে 3 মাস 13 দিন পর এই কিস্তি থেমে যায় জুদি পাহাড়ে তারপর তিনি সেখান থেকে নেমে আবার আসলেন ছরশাহী পূর্ব জাফরপুরে পৃথিবীতে গাছগাছড়া নেই কোনো পদচিহ্ন জনপদের কোনো চিহ্ন নেই আলামত নেই আইডিয়া করে করে জাফরপুর দক্ষিণ পাড়ার দিকে গেলেন কুদ্দুসের মার্গ বাড়ির দিকে যাইয়া দেখে যে তারার বেড়া নারার সানি থুত্তুরে এক বুড়ি কি যেন রাঁধতেছে একদম বেন্না পাতার সানি আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট বাড়ি রসুলপুরে যাও রে ছরশাহীর জনগণ তোমরা রাখিও শরণ বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চাউনি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি দেশের প্রিয় জনগণ তোমরা রাখিও শরণ সবচেয়ে মূল্যবান তোমাদের ইমানের সম্পদ রে দেশের জনগণ তোমরা তোরা যে তাল সিটিং কলমই তো ধরি তো করে কলমই লিরিক দিয়ে লাইব না তোকে ঘুম ভাগাইতে আইতেন না তো ঠিক কিনা চিটিং স্টুডেন্টদের জন্য এইভাবে চিটিং হুজুর আল্লাহ নাজিল করে আল্লাহ বাইর মতো করি কো আল্লাহ তোমার কাছে কি দোয়া দিলাম এত মনে করছে এটা লোক বিচার দিলাম তোকে কনমই তুলে যায় কন খাদো হাঁদা করাই তুই কইতেরবি আমার লেকচার তোকে বুঝতেই হইবে আমল করিবি বা না করিবি আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছে তোকে মাল খাইছি লেকচার তুই বুঝতে হইব তাম পৃথিবীতে বেছে ঘুমের ঔষধে আর আফসারি কোম্পানি লিমিটেড থেকে বিতরণ হয় ঘুম তাড়ানোর ঔষধে সুস্থ থাকুন কাছে থাকুন হাসি খুশি ভাবে কোরআনের মেসেজ বুঝুন আল কোরআনের সমাজ গড়ুন রেডি রে এত কথা কয় না রেডি কবিতাটা লেখছে কে
হ্যাঁ, মূর্খ হয়ে যায় মাসুম ভাই। এটা আমাদের তালিয়ে লেখছে, তালই। পল্লী কবি আমাদের নোয়াখালীর তালই। হ্যাঁ, জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা আমাদের তালের জন্য দোয়া করতাম না, ওটা কাল্লা করবো। আল্লাহ আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেবকে তুমি ক্ষমা করে দাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চাউনি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। দেশের প্রিয় জনগণ তোমরা কবিতাটি রাখিও স্মরণ। গুগল শরীফ টিপ দিলে কবিতাটি পাইবে সারাক্ষণ রে। নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ। আল্লাহু আকবার। এবার নূহ আলাইহিস সালাম বাড়ির দিকে তাকাইয়া দেখে, রে ভুল দেখতে পাচ্ছি কিনা, না ছবি দেখতে পাচ্ছি। এই তো বুড়িমা। মা আপনি বেঁচে আছেন কিনা? বাবা আমাকে নেওয়ার জন্য এসেছেন কিনা? ও আল্লাহর নবী। নূহ আলাইহিস সালাম কেঁদে দেয়, যার যার হয়ে কাঁদে। পকেট থেকে মোবাইলটা বের করে বাড়ায় লাইরে ফোন দিয়া দেয়, ভিডিও মোবাইল। এখান থেকে ক্যামেরা অন, আল্লাহর কাছে ক্যামেরা অন, কিন্তু তার চোখের ক্যামেরা অফ। আল্লাহকে তো এই দুনিয়াতে দেখা যাবে না। নূহ আলাইহিস সালামের যুগে কি মোবাইল আসেনি? তাই মোবাইলের উদাহরণ কেমনে দিলাম, কারণ আমার ক্লাসের ছাত্রগো প্রত্যেকের পকেটে মোবাইল শরীফ, মোবাইল। তারা যে কোনো সময় হুঙ্কার দেখ, ধমক দেখ, মোবাইলটা দিয়ে বড় ভাইরে ফোন দেয়। নূহ আলাইহিস সালাম এভাবে মোবাইলটা বের করে ফোন দেয়, বারে আল্লাহি রে কেমনে খেলাইলা রে ঘটনা। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কর, নূহ রে, ও আমার নূহ, তাম পৃথিবীর মানুষ ভুলে যেতে পারে আমার বান্দিকে, রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দিকে ভুলতে পারি না। সে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ নূহুম মিন নাবিয়্যিল্লাহ পড়েছে, আমি আল্লাহ তারে বলতে পারি না, রে নূহ। আর আজিম থেকে ফেরেশতা পাঠাইয়া আমারে বান্দির জান মাল আমি সেভ করেছি, আমি সে আল্লাহ। তাম পৃথিবীতে একই বন্যা দিয়ে সবাইরে শেষ করছি, একই বন্যার ভিতরে বুড়িকে বাঁচাইছি। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত বেশি। ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারে বাঁচি গেছে। আর যারা মূর্তি পূজা করছে, গিরাগারা শেষ করছে। চন্দ্রগঞ্জ ফায়ার সার্ভিস কেন ডাইরেক্ট ফায়ারকে ফোন দিয়ে দিছে আল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন তোদের এখানে ভিডিও দেখাইতেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন
প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার। বিপদে মুসিবতে বাঁচায় কে? কলমাগো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর ফাতিল লোক তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত শেষ হবে। পরমাণু হামলা হোক, যত রকমের যুদ্ধ হোক, যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ঈমান যদি রাখেন, ঈমানের বদৌলতে আল্লাহ আপনাকে সেভ করবে। নামাজ কালমা অন্যান্য দৃষ্টিকোণ থেকে যদি সমস্যা থাকে, সেটা আল্লাহ আপনাকে সারাই দিতে পারেন। ঈমানের বেলা কোনো ছাড়। এ সবচেয়ে মূল্যবান জিনিসটাই চুরি হয়। আগে ডগিতো চোরারা দাম চুরি করত, কি তোরে অন যদি গোলার ভিত্তে এটা নিবেচ্ছা। আল্লাহ হেদায়েত করুক তোরে। শাস্তির উপর শাস্তি। 1 সেকেন্ড নষ্ট করা মানে 1000 কোটি মানুষের গ্রহের সময়টা নষ্ট করা। যেহেতু ফটো অনুষ্ঠানটা ক্যামেরাবন্দি হচ্ছে, টেলিভিশনের সামনে এই সমস্ত কথা বললে নিজের ব্যক্তিত্বটাও তো নষ্ট। উনিও তো টেলিভিশন অনুষ্ঠান করে, সেখানে তো কাট করার সুযোগ আছে, এখানে তো কাটের সুযোগ নেই। রেডি করে দিবেন, একটা না বয়ানটা করে দিব। কত রকমে কর্যকরণ লাগে আমনগর লগে। তা আসেন, কি কথা বলছিলাম? দান অন যদি সোরারে গোলার ভিত্তে পড়েন, সোরা নিবনি নিত না। আল্লাহ রাগল বানাইছে। আরো বড় বড় সোরারা ওই ব্যাংক ডাকাতি করব, ব্যাংক লুট করব। আরো বড় সোরারা আমেরিকা বই বই করতো ফাঁসার করব। আরো বড় সোরা আছে আষ্টনগা সোরা পৃথিবীতে, এগুন সুপার নোট বানাইছে, সুপার ডলার। তাম পৃথিবীর সম্পদ তাদের হাতে। সুপার ডলার বুঝেছি আর বুঝাইতাম হাইতাম না। ইবলিসা সূরার কাছে সবচেয়ে তোর মূল্যবান জিনিস হলো ঈমান। কি তারে ওয়াজ কিন্তু আগালেছি, 80% আগালেছি। তুই মনে করস তোরে গান টান কইয়ে জাম্পিং করিয়ে এলে, ওয়াজ প্যাকেট করিয়ে এলে, বেশি দাম হাতের কাছে কিতা? আফসারি নোয়াজের দিকেও চাইতো না, ওয়াজের দিকেও চাইতো না, কিচ্ছুর দিকে চাইতো না। হাতে ইমানটা চিন্তাই করবো। আল্লাহর সামনে হাতে টেবিল থাবড়াই কথা কয়, ইন্নী লা উগবিয়ান্নাহুম আজমাইন। 4টা হরফে তাকিদ দিয়ে হাতে কয়, ইন্নী হরফে তাকিদ মুসাব্বাবিল ফেল, লা উগবিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ, আজমাইন লফজান তাকিদ। আমি অবশ্যই 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 এবং অবশ্যই এই বনিয়াদমকে পথভ্রষ্ট কর্ম ইমান জয় বাংলা করিও। ইমান লই যাবে বই। কে কয় কথা কে কয়? ইবলিসা আল্লাহর সামনে হাতে চ্যালেঞ্জ দি কর। তুই গুগল ট্রান্সলেশনে তো অবশ্য 4বার হাতিনো। একটা আয়াতের মানা আছে 75,000। ইমাম আবু বকর আল বাকেল্লানী রাহিমাহুল্লাহ তাআলা কয়, তুই তো বাংলা সরল তর্জমা হরছ। আমি ওই হাদিস মধ্যে কইছি দে, নবীজি যাত্রা বাড়ি মহিলার টাঙ্কি দিয়ে নয় কাড়াই হিসাব করে দিছে। এইটা লই যা শুরু করছে মলি সাহেবেরা, বুঝেই পারলাই নবী কি সরসাই আইসিনি। তাই তোকে মসজিদের উদাহরণ দিছি কিলে, যাতে সহজে আমার ক্লাসের স্টুডেন্টদের মাথাটা এক্সাম্পলের সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, খুব দ্রুত যাতে বুঝতে পারে। নবীগণ এইভাবে ওয়াজ করতেন ক্লাসে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ এইভাবে উদাহরণগুলা দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কো, আল্লাহ কাইফা তুহিল মাউতা, তুমি কেমনে মৃতরে জীবিত করো, জীবিতরে মৃত করো। আল্লাহ কো আওয়ালাম তো উমিন, ক্লাসে প্রশ্ন করতে, তুমি কি বিশ্বাস করো না? কো আল্লাহ করি। তবে তবে দেখিবার মনে চায় রে। আল্লাহ কত চোখে চাইতাম চাই। তখন আল্লাহ কন প্র্যাকটিক্যাল খাতা কেন, গ্রাফস পেপার কেন, মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস হবে, ফিল্ড টেস্ট। আল্লাহ কিতা করতাম হিডা কর। চন্দ্রগঞ্জ বাজার তো কৈতর ধরো, ইগল কেন, তোতা ফাঁকি কেন, ফাখুজ আর বায়াতা মিনা তৈর ফাঁসুর হুন না, 4 ফাঁকি 4 রকমের ধরো, ধরি ইগুনের পোষ মানো মানে জব করো। সুম্মা জাল আলাল করলে জাবালে মিন হুন না, তারপর 4টা 4 পাহাড়ের সিঁড়িমিড়ি গোস্ত হালাই দাও, অত্তর করি হালাই দাও। এরপরে ডাকো, আসো আমার সিরাজ কবুতর, আসো আমার ময়না ফাঁকি। সুম্মা দৌড় না ইলাইকা, তুমি নাম ধরি ধরি ডাকো, দেখবা তোমার কাছে চলিয়ে আইব। এই ঘটনা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ওয়ানা আউয়ালু মিনাল মুমিনিন, আল্লাহ আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। প্র্যাকটিক্যাল ক্লাস, এই মেডিকেল সায়েন্স এই আয়াত থেকে প্র্যাকটিক্যাল ক্লাস দেখছেন নি? উদাহরণ আল্লাহ কিভাবে দিছে। আল্লাহু আকবার।
তো এবার কোন কথা বলছিলাম? ইমান। তো ইমান আপনার কন সরিয়েব এই কথা আনহুনেন 3-4 মিনিটে। আজকে ওয়াজ কিন্তু এখানে দিতেছি। ইমানের যেদিন আপনি ইন্তেকাল করবেন সরসাই থেকে 5-6টা স্টেপে রুডা ব্রেক দিব, দিয়ে আপনি রুডা বাইরে দিব। 4 নম্বর স্টেপ হইল ওয়াইজা বালাগাতিল হুলকুম, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম, যখন রুহুডা কণ্ঠনালীতে আসবো এখানে, হেই না ইজিং তানজুরুন, তখন তোমরা সব দেখতে পাইবা। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, এ নোয়াখালী থাকি আপনি আরশ আজিম দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, ইল্লিন সিজ্জিন, আপনি এইভাবে চাই থাকবেন। সেই সময় জান্নাতের কাপড় চোপড় লয়ে ফেরেশতারা রেডি, আপনারে রুডা বাড়িব, 1 সেকেন্ড আছে আর সময়, আপনার জান্নাতের কাপড় গাত দেয়া দিব। ইবলিসা তার সব হল আমাইয়ালো লাশের সারি কিনে দিব হইছে, হেতে বই হেতে কবরস্থানের আনার মার সুরুদ্দরি আইব হইছে। হুতনির আব্বা তোর কষ্ট হরকে, মাগো মরি যাই তো গো, মা সাকরাতুল মৌত চলে, আব্বা লাই লাইল্লাহ হরিচ্ছে দূর হাগল, কো মা নিডি কিতা কর, তুই আয় তোর মা ন সিনচুতি, ক সিনচু তো মা, কই দায় কবর তো উড়িয়ে আইছি জাফরপুর কবরস্থানে, তুই এই দেশ কলমা বুয়া ইসলাম বুয়া, ক মা কিতা কর, কয় আব্বা মা আইসি না দেশ ইসলাম অস্বীকার কর দরকার নাই, তো আচ্ছা ঠিক আছে ইসলাম বুয়া। এ ফাঁকে কি হয়, রুজ চলিয়াইব 5ম স্টেপে নাকের বাসিত, তারপরে 6ষ্ঠ স্টেপে চলিয়াইব নাকের আঘাত দম। তখন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আফসারি বাইডেনে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আমার রুহটা ফেরত দেন, ইবলিস তো আমারে খাইছে, হেতে তাহার ইমান লই গেছে গো। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কলমা অস্বীকার করবেন, ইবলিস যাইতে যেতে কয় তোরে কইলে কইছি আর কি, আই এম ইবলিস, আফসারি তুই না ওয়াজ করছিলি গুরি গুরি, দেশি তোর ইমান জয় বাংলা খেলাই। এই 6ষ্ঠ স্টেপে রু আইলে কইব আল্লাহ বুঝিনো আল্লাহ কনা ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আফসারি আমি বলছি না, হায়াত নির্ধারিত, 1 সেকেন্ডে তোমাকে বেশি দিব না। আল্লাহ আরো তো হাতে শেষ করে দিলেন, চুপ কথা নাই। ওয়ান নাজিআতে গারকা, এবার আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আব্বরিদি কলজের ভিতরে রুটা টানি বাইর করিয়ে দেবে। পৃথিবীর কেউ জানতো না তুই দে ইমান হারা। এ ওয়াজকে আর শুনছিলি নি, কুডুর কাডুরতে করছিলি, খালি হত্যি দিন খালি জান্নাতে তো করে হুরের লগে বিয়া করায়। আজ যে তোরা হলি কবজা দিয়ে দিচ্ছি, তুই হারলি সমোটা এবার হুজুর মুজুর অলি আব্দাল গাউস কুতুব সব প্রত্যেকে এই সেকেন্ডে ধরা। আল্লাহ কয় সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিজ চোখে তোরা রেজাল্ট সিট না দেখায় মাত্যার নয়। এই সরসাই থেকে জাফরপুর থেকে আপনার জান্নাতের টিকিট আপনি দেখি যাবেন, আপনি কি জান্নাতি না জাহান্নামী, রেজাল্ট সিট A+ কম্পিউটারে লেখা হচ্ছে। আর এই সময় আপনার রুডা লই যা সাকরাতুল মউতের সময় আপনারা শেষ করে দিব। চন্দ্রগঞ্জ বাজার সবুর ভাই মসজিদের সামনে আলিয়া মাদ্রাসার গেট অ্যাক্সিডেন্ট, কোনো গাড়ি আপনার মাথা থেতলায় মগজ বার হয়ে গেছে। 1 সেকেন্ড আছে রুর হয়াতের, কয় সেকেন্ড? এই সময়টা কি সহজ সময় না কঠিন সময়? তো এই সময় আপনি কেমনে কলমা হইবেন? মগজ বার হয়ে গেছে, রুডা লল্লরা একখানি অজ্ঞা আছে, কেমনে আপনি কলমা হইবেন? ইবলিস তো এই সময় আপনি রুডা লই যান, দেখছেন ফেলে আর ফাইয়া গেছে, একটা লোকের কলজের ভিতরে ওয়াজ হাঁদাইছে, আর সব ওই হানুকো করি মাল খাইতে আইছে, মাল ওয়াজান যে কি দামি, আসমান জমিন যত ওজন তার চেয়ে বেশি ওজনের একটা কথা প্রেজেন্ট করে দিছি আজকে। আল্লাহু আকবার কর। নবীরে সালাম দিয়ে আয়না ঘরে ঢুকালে সে আজরাইল আলাইহিস সালাম, নবী কান্দি এসে আজরাইল থাম, তুই আরে কিতা করছো, তুই ডাকো, কই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না, তুই বন্ধ কর। হুজুর সকল নবী রাসূল ওলি আব্দাল্লাহ রুজ এভাবে বার করিয়েছে, সহজভাবে আপনি রুডা বার করতে আসি, তুই এসব ওয়াজ কিনলে করস ভাই, তুই আরে কিতা করছো, তুই ডাকো, কই ইয়া রাসূলুল্লাহ শুধু আয় আপনারে এই আপনার এই বুকের মধ্যে টাচ করছি শাহাদাত আঙ্গুলি দি, কাহার আজরাইল তুই তাইলে ইডি করস মানুষের লগে, আর কাছে মনে হয়েছে তুই 7টা আসমান জমিন দিয়ে আরো চাপ দিস কলজের মধ্যে। আর সরসাইল লোকটি
চন্দ্রগঞ্জের লোকটি ডায়াবেটিসের রোগী, অপারেশন, হার্ট ডিজিজ, মা বোনেরা আর মতনিরা 8-10টা অপারেশন। ইরে এই সময় এই দুর্বল মানুষটিরে তুই নির্যাতন করলে কেন রে? তারা ইমানটা ঠিক রাখবো। কহে আল্লাহ রসুল, এর চেয়ে সহজ মৃত্যু আর কাছে নাই। সাকরাতুল মউত এর দূরে আছে কেলাস। সবচেয়ে কম সিলেবাসটা দিয়ে আপনারে দিছি ফিকাপ। পাহাড়ে আজরাইল রে, ও আজরাইল, আহারে আজরাইল, জান্নাতের 100 পুরুষের শক্তি আর গাত আর কাছে যদি এটা কিনলে হরেন আপনারা। এদিকে দেন প্রশ্ন, আরেকদিকে মতিয়া করেন, বারবার সিগন্যাল দিতেছে ফার্স্টটি করি। ফার্স্টের দিকে দিচ্ছে, যারা যারা ফার্স্ট দিবি মার এগুনের 3বার টিপ দিয়ে ওয়াজান খেয়াল করি পেল্লা। এগুন করে আল্লাহকে সিটিং বেশি মাসুম সাহেবের দিয়ে মানে ওয়াজান শিখবেল্লাই, বুঝতেছে না তো। আরে মাবুদ রে, আমিন করে বাইর করে আড়াইলে বুঝবো। একটা দিনের একটা লেকচার মুখস্থ করলে তো এই ওয়াজান প্রিজেন্ট করতে পারবো। আঙ্গো কি আর বেল আসেনি, আস্তে আস্তে বল কমের, ঠিক নি রে? সাইফুল্লাহ মনির ভাইয়ের ক্লাস তো আরো কত মজার। তোকে বিবেকত কুত্তে হিসাব করে দিছে ট্যাঙ্গুড়াই এনে আতুলা সিটিং আতুলা ইনশাআল্লাহ। সাইফুল্লাহ মনির ভাই, শামিম বাইরে ইনশাআল্লাহ মাহফিলে, সামনের মাহফিলগুলোতে এই এলাকায় রাখবো না। কিতা কইছ? রাখবি নি? প্রত্যেকটা মাহফিলে এলাকার ইসমাইল ভাই, সাইফুল্লাহ মনির ভাই, শামিম ভাইয়ের রাখা ওয়াজিব। ফতুয়াই আফসারি, শেষ কথা। কত ভালো মানুষ রে তারা, এরকম আলেম আর নাই রে। আলেম শূন্য হয়ে যাচ্ছে পৃথিবী, তারা বাসি থাকতে তাগো থেকে দোয়ানো। এখন ভালো মানুষ আমরা তো বুঝি, এক ড্রাইভার আরেক ড্রাইভারের চেনে, এক রাজমিস্ত্রি আরেক রাজমিস্ত্রির চেনে, এক আলেম আরেক আলেমেরই বুঝবে রে। তারা অনেক বড় আলেম, অনেক বড় আলেম। জামে মানে ওলামায়ে হক্কানি রব্বানির যা খাসলত তা তাদের মাঝে আছে। আমিন। আর আফসারি তো হুঞ্জি ছাড়া মাইক বাজায় হাতে, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হাতে হাতে সুম্মা রাদাত না হো আসফালা সাফিলিনের ভিতরে হাতে। আয় হায় আল্লাহ, তুমি এলেম দিয়ে তোমার নূর দিয়ে আমার কলবকে, সকলের কলবকে নূরে নূরান্বিত করে দাও। হায় হায়। তো এখন আয়, কোন কথা থেকে গেছিলাম? ও সাকরাতুল মউত। কিতারে সাকরাতুল। তো নবী পর্যন্ত দেখছো তুই অবস্থাটা কি, তাইলে এই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? আরো সহজে বুঝাই, গরু যাব করছুত্তি করছুত্তি, এই গরুটাতে যাব করছত, দেখছো তুই গরু নিজের চোখটা এ কল্লাটারে কিভাবে আষাড়ে মাটির মধ্যে, রক্তে গোসলে গেছে গরুটা, এর মধ্যে হরের চোখ কিয় এ শিবের মধ্যে গুতা খাত কানেরে হেডে করি ওরে লাদি পর্যন্ত দিছে গরু দিছে। আয় হায় এত সাথে জিরবারে এদুর বার করে দে করি কামড়টি ধরছে দে, মাগো মা, জিরবাটা খানি হয়ে গেছে। এর চেয়ে কোটি 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 গুণ সাকরাতুল মউতের কষ্ট। তুই কিতে শুনছ তো আজ, তুই কি বুঝবি? তুই মনে করছো তোর রংবাজিতে চলে, তাইলে সেই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? ইমানের সহিত তোর কেমনে মরণ হইব? ইবলিস সেই সময় তোরে শেষ করে দিব। আটকি সত্যি কথা কসা, আটকি সত্যি। উত্তরণের পথ সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে দিছে আল্লাহ মেডিসিন। আল্লাহকে তুই শুধু ফোন অজ্ঞা করি, তোমার কাছে কিচ্ছু লিখবে না। এটি আফসারি তো করে ডর লাগাইছে। কে কয়? আল্লাহ। কে কয়? তোরা ডরাচ্ছা। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিস হে সময় আর ইমানটা লই যাবে কই, ওই আন্নারে মহব্বত করি হাতে রেডি তুই বাঁচাইয়ের। আল্লাহকে তুই মাতিচ্ছে নিশ্চিন্তে থাক, শেষ সময় তোর বাসে ডলিয়ে লাগ, হাসিতে তোর লটকা লাগ, আয় তোর কলমা মনে করাই দিও ইতি আল্লাহ। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, 1 সপ্তাহ আর হুঁশে নাই মরার সময়। এই এন্তেকালের কয়েক সেকেন্ড আগে হুঁশে কলমা পড়া শুরু করছে। এইভাবে আফসারিরে গ্রেস না দিলে হেতে বাইস্ত ন, পৃথিবীর কেউ জানতো না এত ইমান হারা।
মৃত ব্যক্তি দেখবি সরসাইতে একদিকে চায় রয়েছে হাতে নাক করে রয়েছে। আফসারি বাইপাস মরি দেখবো যাবি বাস লই হাতের সাইতি হাতে আর নেই ভাবে আক করে রয়েছে। নজর কোন দিকে? ওই তার রেজাল্ট সিটের দিকে, জান্নাতি না জাহান্নামী। ইমাম গাজালি কইতেছে রে কথাটা। কি এলেম দিছে রে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে। আল্লাহ জোরে ক আল্লাহ। আতুরে ক ইমাম গাজালির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন জাতের রাইটার, তাদের কাছে আমরা ঋণী, তাদের কাছে আমরা ঋণী। এই জন্য স্থির চিত্তে রেজাল্টের দিকে চাই হাতে দুনিয়া তোমারে, হয় দোজগের দিকে না জান্নাতের দিকে। আফসারি হাতে বাইফাস না কাটতে থাকবো। এখনো যদি মরি সর্বোচ্চ জানাজা জোরের হর, সর্বোচ্চ জোরের হর। আর পৃথিবীতে আফসারি দুনিয়ার উপরে থাকতো ন মরলে হয়তো আর ম্যাডামের ফোন দিবি 81 নম্বরটা খালি থাকবো, আর হতে ধরিব। কব তোমার আব্বু জানাজা কতক্ষণে? কব 10টাতে। কোন আমরা যাই কুলাইতার ন, জোরের হরে করো। এতটুকু আফসারির বিষয় কতটুকু? আগামীকাল বাদে জহরে আফসারি সাহেবের জানাজা চলিবে কে? আফসারির তখন চাইছ শেষ সাউন্ডটাও চাইবি রে, কদু শেষবারের মতো মেয়েরও চাই না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। শেষে দি প্রায় 200 গান আমার খুতবার ফিসিদি লেখা আছে। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। ইমানের সহিত কেমনে মরিবেন, এই জিনিসটাই আজকে লেকচারের প্রতিপাদ্য বিষয়। আল্লাহরে ফোন দিবেন সব সময় বাড়ির যেতে যেতে, আল্লাহ শেষ আজ যার ওয়াজ আছে হলি কবজা দিতে হচ্ছে, আমি শেষ। আল্লাহকে কিতে হইছে কথা আর নোয়াজ কল মরি লাভ কিতে? আল্লাহ কর তুই ডরাচ্ছ, আয় তোরে সেভ করি। তুই যেহেতু ফোন করছো তাই ইবলিসেরও অসহস তোরে বাঁচাই ফেললাই। সাকরাতুল মউত যায় একা মানে স্বাদ, মৃত্যুর স্বাদ। জিরবা হইলো সবচেয়ে স্বাদের জিনিস। গরুয়ে ঘাস খাইছে কত রকম না, ওয়াদ ওয়াদ খানা। আর জবা করলে এই জিরবাটা এদ্দুর বার করে দিই। কোনো কোনো গরুর জিরবাটা কাড়ি পর্যন্ত যায়, কামড়ায় ধরে দেয়। আহা, এই জন্য যায় একা বলছে। আফসারি এই সাকরাতুল মউতের খিসর লগে দুনিয়াতে যত স্বাদ করছে সব স্বাদ শেষ হয়ে যাব। আর যারা আল্লাহ 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 জাগরে চাইব রে, ও মহব্বতে হুঁশে রাখি মরব কলমা পড়তে পড়তে। সুবহানাল্লাহ। করণীয় আল্লাহর লগে একটা তলে তলে সমঝোতা করবি। রাজি আসত্তি? আসত্তি? কিতা করবি? তলে তলে সমঝোতা। তলে তলে কার লগে? আয় আতেন্নি হতাই রেখছি, আয় জান্নে করছি এন্ন কর। কার লগে? আতেন্নে পেয়া করছ দিয়ে তোরে ফেলালাইছিস তোচ্ছে, তোরে হাতের মধ্যে বেতাইম আয় এনে দে। কার লগে? রাইফেলের মতো হাত সোজা, এ বাবা সোজা কর, সোজা কর, এমনি তীরের মতো আল্লাহর দিকে দেখা।
কার লগে? তলে তলে সমঝোতা কার লগে? কি ব্যাপারে? ইমান মনে করে দিবের ব্যাপারে। কি ব্যাপারে? কিতা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান হারা যে সর্বহারা সে। 1 মিনিট বলতেছি। তুরস্কে ভূমিকম্পে ওলা হচ্ছে বিল্ডিং এ সাফা, ওই টিকটক ভিডিওতে দেখছ। ওলা আব্বারে কইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা আর ধরেন না, আর তো কলজা ভাঙ্গি যার আত বার করে দিছে। আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুত, আব্বা আব্বা করসকা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত তু লা ইলাহা ইল্লাল্লাহ ক। লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস থেকে হেরা গাড়ি লই আইব, এসকেভেটার লই আইব, তোরে বাঁচাইব। 12-13 ঘন্টা লাগবে। ব্রিজ ভাঙ্গি গেছে ভূমিকম্পে, গাছ হচ্ছে। আর হেতারাও যদি ভূমিকম্পে ডিসি অফিসে মরি থায়, তোর কে বাঁচাইব? আব্বা তুই আব্বা আব্বা কইছে রে হুত, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস, আমার তো তোর আচ্ছা ভিতরে টান দিলে তোর কলজা চলাই যাইব। হুত রে ও হুত, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস, আব্বা আমরা জান্নাতে যাইম, তোর লগে হাত দিয়ে হইব। ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষু রোগীর লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দাও। কি তলকিন? লা ইলাহা। ওই 6 সেকেন্ডে যখন সাকরাতুল মউত আইব, আব্বার হিতানো বই, মার হিতানো বই, ডার্লিং এর হিতানো বই, হেতির কোয়ালার দিকে ডার্লিং কত প্রেম করে তোমরা বিয়ে করছিলাম, তোমার তো শেষ অবস্থা আইসিইউতে লতাহান্দা করে দিছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ডার্লিং এর লগে প্রেম করিনি বিয়ে করছত না, বিয়ে করি প্রেম করছিলি, বিয়ে করি প্রেম করছিল, বিয়ে করি। তখন ঢাকা মেডিকেলে হাঁদাই বাবির কোয়ালো ধরি কে, প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। মা এন্ত মলতে লাগলে মারে কইবি মাগো, ও মা বুঝা যাচ্ছে না তার নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন। ওই সময় তার জান্নাতের রেজাল্ট শিট প্রস্তুত করা হচ্ছে। এইটা নবী সহিহ হাদিসে বলছি, এটা করিবার লাই। আর আঙ্গ সমাজ কত কান্দাকাটি করে। বছর ভাই আইলে ব্যাংকে তু বড় বইনে কয় আরে ভাই তুই চাকরি করস আরো কর, তোর বরে হুলাইতি হুলো নিরে হুলাইতি গে। আহা ভাই কিতা বোন কি হয়েছে? আহা কচ্ছা ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, আহা কিতা চাইতেন আইসেন ভাই গো, উত্তরের ঘর মা কাতলা মাছের মতো লাফারো বায় গো। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। এই কথাটা শিখেই বেললাই আমি মূলত আইসি তো করে। ওই শেষ সময় শুধু তারে কলমা মনে করাইবা। আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফালাক নাস পড়বেন, ইখলাস পড়বেন, ইয়াসিন পড়বেন, এগুলো পড়ে পড়ে তারে কলমা মনে করাই দিবেন। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। একসাথে কি 10টি? 19টি বেড়া। ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনা মেয়া ধরা খাইছেন খাইছেন খাইছেন। ইমান ভঙ্গের কারণ যে আছে বাবুল ভাইরে, কোথা তো নিলি না রে ভাই, বাবুল ভাইয়া রাইছে। ইমান ভঙ্গের কারণ গুলো যে আছে তুমি এখনো শিখলা না রে। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই 10টা জিনিস শিখে কবরে আপনাকে আসতে হবে। 1 নম্বর হচ্ছে কুফর। কুফরের বিস্তারিত ব্যাখ্যা এখানে দিয়ে দিছি, কইছি যে 40 পৃষ্ঠা। 2 নম্বর হচ্ছে শিরক। শিরক মানে অংশী স্থাপন করা, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত। কোন সেক্টরে আল্লাহর সাথে শরীক আসেনি? নাই। অনেকে প্রতিমা পূজা করে, ও বিদ্যার দেবতা সরস্বতী হুজুরের বানাই রেখেছে সরস্বতী, আসেনি? শুভ্র বসনে হংস বলাকা সাথে আছে, উনি নাকি বিদ্যা দেয়। যে খোদার ফাঁসার নিচে বাঁশ না বললে খোদা খাড়াই তো হারে না। এ খোদা যে আঙ্গরে কদ্দুর বাঁশ দিব সিটা আঙ্গ জানা জানা রে, ঠিক নি রে?
আবার আছে কি বিপদ মুসিবতের খোদা হইল কি হযরতুল আল্লাহ লোকনাথ বাবা, নাহাজুবিল্লাহ। লেখা আছে লোকনাথ আব্বা চন্দ্রগঞ্জ দেখবি বাইরে দোয়ানো বইছে এমনে এমনে দিয়ে আতের নৌকা একটা লম্বা লম্বা দাড়ি মোসব তো লাল শালু পরি এমনি বইছে। কি লেখা? রনে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে যেখানে তুমি মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। বিপদে মুসিবতে উদ্ধার করে কে রে? আল্লাহ। আর জোরে আল্লাহ। ওম্মা রে মা আল্লাহ। এই তো এটা আল্লাহর নামে মিছিল। সাগুয়ের হানি খাই আর বিড়ি খাইছে মিছিল মারস। মিছিল যতই দি ভোট কোনো উজুরে করে দিত নিডিয়ায় জানি ভোট গুড়ি গাড়ি ওই হে 2 মার্কা এ যাতে 2 মার্কা ছাড়া আর খাইতো না। এটি তো আল্লাহ আমার রাডার মেশিন দেখাল দিয়ে এটি চাই করতে আল্লাহ আর দেখায়। মাসুম ভাই পটো খাইলে গো ইসুবের আর নবরবো কইব কেন গো বাবি এটি বুঝি কথা এমনি হুজুর মানুষ জিগা তোলা ইমামতি করে বালাই তো আসিল দরকার আছে নি রাজনীতি করবো সিটিং বাট করে তো বা তিস্তিক ফিরিলে এমনিও গাড়াইছে নির্বাচনে কেন গো নাজমুল ইসলাম শামীম ভাই দরকার আছে নি কেন গো এমনি অধ্যক্ষ হেনসি হল তো বা আর এক পার্টি আছে ভোট না হসাই না পার্টি হসাইতে পারতাম না জানি শামীম ভাই হাস করতো না বরি দেওয়া ভোটের দিকে ভোট হসেনি রে কোনোদিনও আল্লাহওয়ালাদেরকে বায়াত ফসে না, আল্লাহওয়ালাদেরকে ভোট দিবা আমিন ক। এই ভোট হসাইবার নিয়তের কারণে এই জাতি ভালো নেতা হয় না। এটা তো কাউন্টার হচ্ছে তোমরা কয়জন আল্লাহর পক্ষে আছো এই কেন্দ্রে 200 ভোট পাইছে এগুলো হইতো না মূলত যদি 700 ভোট হয়েছে হাস করছে এই হাতে হসি গেছে হাতে কি হয়েছে তুমি ঠিক জায়গায় ভোট দিছো বায়াত গ্রহণ করছো ভোট মানে কি বায়াত তোমার এটা অরিজিনাল আমিন ক। মিছিল দিছি আর কি সাউয়ার হানি আর বিনিয়োগা খাই তুই যে মিছিল মারাস ওমাকে ভাই তোমাকে ভাই ড্যান্স দেখাতে আর আল্লাহর বেলা মিছিল দিতে হইলে নাই সবার সারা কে রে আল্লাহ। আল্লাহর নামে একটা মিছিল দে আল্লাহ তবে একে খাবায় এ ভাই খবর আছে নিও কোনছে খবর আর জোরে আল্লাহ ওম্মা রে মা আল্লাহ এক সুরে আল্লাহ জোরসে কইব আল্লাহ হচ্ছে না তো আল্লাহ হেসে হেসে আল্লাহ নারে তাকবীর কনসেলের ম্যাডাম দচ্ছে না রে তাকবীর ওই মিছিল এসে হেতের হেতের আমরা তো বুড়োই গেছি মিছিল বেড়া কত আলিফ টানতাম 8 আলিফ 10 আলিফ টানতাম বেড়া কলেজে কথা ঠিক কিনা ঘুম আসের কেমন ঘুম আসিলে কর্তৃপক্ষ দায়ী নয় সংবিধিবদ্ধ সতর্কীকরণ খানা নিয়ে আসুন হানুকে করে হানুক দ্যাট মিনস বাসন প্লেটে করে গরুর গোশত নিয়ে আসুন সকলের জন্য এক যুগে খানা চলিবে রেডি খানা রেডি আছেনি ইনশাআল্লাহ কতক্ষণ কটাতে খাওয়া হইব হ্যাঁ ভোর রাতে নি হ্যাঁ ও আর আলোচনার পর খানা চলবে রে আরো জিরবার হানি চলে গিয়েছে কানাল আচ্ছা হন হন চলবে নি শিরক মানে তোরা 7 শরীকে কোরবান দিচ্ছা এইটা আর কি মাসুম ভাই আরে ফোন দিছে ইও আফসারি ভাই জিগা তোলা দোয়ান কান লইছে আর বন্ধু হাতে দোয়ানিটা দিস অন আয় ইমামতের হাঁকে হাঁকে সময় দিও আন্নের 30 লাখ টাকা হুমজি দেন 3 জনে মিলি ব্যবসা কেউ দিছে দোকানের জায়গা কেউ গায়ে খাটের কেউ দিছে টাকা এইটারে কয় শিরকানা ব্যবসা আল্লাহর কোনো তিয়া হইসার অভাব আসেনি আইনদাতা বিধানদাতা হিসেবে আল্লাহরে মানে না হযরত এরিস্টটল হুজুর মেকিয়াভেলি হুজুর নিমকফ হুজুর উড্ডুল চন হুজুর উপজেলা প্রশাসন থেকে সংসদ ভবন থেকে অক্টোবিয়ার হিল ওস্কার মেকুলাস হুজুরে এই আইন দিয়ে চালায় আল্লাহর বেলা আইলে কনা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক ইমান ফানসার ইমান ইমান তুই কোন মন্ত্রণালয়ের আয়াত চাইবি মহাগ্রন্থ আল কোরআনে সব আছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের 4টা আয়াত আছে এখানে হুজুর আঙ্গরে আর মফিজ ভাই যা চালা দিলেন কোরআনে কি বিমান লই বিমানবন্দর লই কথা আছে না আছে আলামি আর ইলা তৈরি মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান তার আগে ফাঁকির দিকে চায় না বিমানের দিকে
এই বিমানের ডানাগুলো ধরে রাখে কে? আমি আল্লাহ। এতে রাডারে নয়, এতে ইমরান পাইলটে নয়, আমি আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। পর্যটন শিল্প কুলসিরু ফিল আরদ লই যতগুলো আয়াত আছে এটাই পর্যটন শিল্প। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল আয়াত এখানে। সুম্মা আমাতাহু ফা আকবারাহু। তারপরে বারজাখন্দি যতগুলো আয়াত এগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আল্লাহ নবী 554 জন সাহাবীরে কবর দিছে, তার জীবদ্দশা মরছে মুক্তিযুদ্ধ সাহাবীর ঘরে। এর ঘরে কবর দিছেনি? এদের ফ্যামিলির সাথে সুসম্পর্ক বাতা দিছেনি? কোন কবর দিত যে হুজুর তরবারি উঠে কোন সেলুট মারছিনি? আর এক মুক্তিযুদ্ধ মুসল্লি মারা গেছে, উপজেলা প্রশাসন থেকে আইকো হুজুর তুমি হিসে যাও গেছে, পুলিশ ভাইয়েরা আরো কাকা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ ব্যাগে আপনি আইকো। হ্যাঁ ফাইজলামি লড়াও কেন? হ্যাঁ, চেতনার নামে ফাইজলামি। আল্লাহ বলতেছে কবর আর বান্দারে এমনি দিবা, প্রিয় মুক্তিযুদ্ধের জন্য দোয়া করবা, তার জিয়ারত করবা, সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবা। 9টা দোয়া নবীজি শিখিয়ে দিছে। আল্লাহুম্মা নাওয়ির কবরাহু, আল্লাহুম্মা ওয়াসসি কবরাহু মাদ্দা বাসারিহি। এইভাবে 9টা দোয়া। আল্লাহুম্মা আরিহ রায়হাতাল জান্নাহ, তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহুম্মা গফিরহু, আল্লাহুম্মা নাক্কি মিনাদ দানাসে কামা নাক্কাইতা মিনাস সালজে। নবী শিখিয়ে দিছে 9টা, হাতে মারে আল্লাহর দিকে রাইফেল ধরে। তুই 30 সেকেন্ড পরে যে কস তুই নতুন হুন্ডা চালাতে হলান দেশা এসকেলেটারটা ধরলে চাক্কাটা ঘুরি হারা না, ইঞ্জিন এমন ভাবে কমান্ড দেয় চাক্কা তুই গোর চাক্কাকে বাই হাঁটতেছি না, হুন্ডা সবুজ জারলো টক্কা দেয়। আই এসকেলেটার ধরি কেবল চলালাই হাতে 30 সেকেন্ডের কে ও তোরা এমনি দন মানে কি তার লাফাই উঠবি বেটা, কথা ঠিক কিনা? এসব ঘুম যায় না, ছাত্র হড়াই লাভ না, এনে করছেন নাই ঠাস করে গেল না, লাভ গুড বেটা, এই তো মিলছে পিকআপ। নতুন ইঞ্জিনের লগে নতুন গিয়ার বক্স, এসব এসকারাপ ছাত্র হড়াই লাভ গুড, এই তো মিলছে বেটা। হেরা করছিস 700, তুই রড ঢুকাতে আসো 300, পিকআপ লইতো না তো হেরার লগে এটা মেল লাগবো। আজ ইয়েনো যাই ব্রেক দিছি, তুই ইয়েনো যাই ঠাস করি মারবি। তাইলে না বুঝি আমার স্টুডেন্টরা বেডে বলে মিল আছে, আসেনি রে? অ্যাকশন, চলবে চলবে। আমার সোনা বন্ধু যারা শিরক করে ঈমান পাঞ্চার, মুসলমানেও আল্লাহর সাথে শিরক করে, অনিচ্ছা সত্ত্বে অনেক মুসলমানের ঈমান শেষ। আমি রাত 3টা বাজে শুইছি, মাহফিল করি লাকসাম শরীফে, বুঝতি মন্দিরের লগে আর বাসা, মন্দির থেকে একটা গানের কথামালা ফুজাতে ভেসে আসলো, সুন্দর একটা গান। আমি হুতি হুতি হুনিয়ের ঘুম তো একটু আসতে আইয়ে বোঝা যাইতে যাইতে আজ যত রাত শেষ হইব। গানের কথামালাটা ঠিক এরূপ, কেমন এরূপ, কেমন এরূপ কি? এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। পূজার গান মাসুম ভাই। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভই। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার
যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroded, body bradir, hoyarir gori. Cremation will be the last bed you will receive. The birds will run away with their hugs, and living bird will fly away and will not be hurt. If you die at night in the morning, we say die still, and all your relatives we say, everyone we say, son and daughter, this body is no longer the sea. This body is eroded, body brother, হয়ারির গরি। কি সুন্দর কথা মালা। পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ, রাত ৩টা তাহাজ্জুদের সময়। কথাগুলো আমার কোমল হৃদয়ে নাড়া দিছে। আমি গুগল শরীফে আদায় চাইলাম, কি রে মজার গান লিখছি, কোথায় থেকে গান বেশি আসলো। এবার গুগলে ঢুকি দেখি যে কলকাতা আমার মন্দির থেকে হিন্দু শিল্পী অনুষ্ঠানে গাচ্ছে। কথামালা কত সুন্দর, এই দেহ পচা দেহ। আমার নবী বলেন, নবী ওলি আলেম ওলিদের শহীদদের দেহ পচে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। এই নেককারদের দেহগুলোর জন্য মাটিকে আল্লাহ হারাম করেছেন, এদের দেহ খাওয়া যাবে না, এদের দেহগুলো অক্ষত অমরব্যয় থাকে। আর যারা সাধারণ মুমিন যদিও দৃষ্ট হয়ে যায়, আবার আল্লাহ তাদের দেহকে সুন্দর করে তৈরি করবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার মুশরিক ভাইয়েরা বুঝলো না, আল্লাহ তাদেরকে ঈমানের জন্য কবুল করো। আর মুসলমান আল্লাহর আইনের সাথে শিরক করে, রবকে কি জবাব দিবা? আরো একটা ঈমান ভঙ্গের কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠাঙ্গ পূর্ণাঙ্গ মনং করাং। ঠিক না? আসেনি এরকম কাস্টমার চন্দ্রগঞ্জ 0 পয়েন্টে মিছিল দেয়, এই অমুক সৈনিক কিতা কর আসেনি রে, আসেনি। রবের সামনে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। রবের টাইমুনা বলে আপনাকে দাঁড়াতে হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সৈনিক হইয়া আপনি আরো বলে দিন অমুকের সৈনিক। সাহাবায়ে কেরাম মিছিল দিছে খন্দকের যুদ্ধে, নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আওয়াদা। সহিহ আল বুখারী কিতাবুল মাগাজি। এই ঈমান ভঙ্গের 4টা কারণ কইছি, আর 6টাই এনো আছে। 57 আর কলজা ভাঙ্গি গেছে।